তো হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা দেখছো রাজদা রোড ট্রিপার। এখানে আমি তোমাদেরকে আমাদের অমরনাথ যাত্রার সমস্ত আপডেট দিতে থাকবো। তো আজকে হচ্ছে 2রা জুলাই। আমাদের 3 তারিখ থেকে তোমরা জানো যে অমরনাথের যাত্রা শুরু হচ্ছে। আমরা 2রা জুলাই এখন ভগবতীনগর বেস ক্যাম্প থেকে কিন্তু পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের বাস ছেড়েছে সকাল 6টার সময় ভগবতীনগর বেস ক্যাম্প থেকে। এখন ঘড়িতে বাজে 12টা 10। এখনও কিন্তু মোটামুটি 75 থেকে 77 কিলোমিটার বাকি আছে, যেটা যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো মোটামুটি 8 ঘন্টা জার্নি। তো আজকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস দেবো, যারা আজকে আমরা কিন্তু একদম প্রথম যাচ্ছি 3 তারিখে। তো যার জন্য অনেক কিছু আমরা আগে থেকে জানতে পারছি। আমি চেষ্টা করব সবাইকে এই ব্যাপারগুলো জানানোর, যারা পরের ডেটগুলোতে আসছো, মানে 4, 5, 6, 7, 8 করে যে পরের ডেটগুলো পেয়েছো, তাদের যাতে ডিসিশন নিতে সুবিধা হয়। তো এটা আমার প্রথম অমরনাথ যাত্রা। এই ভিডিওটা তাদের জন্য যারা প্রথমবার অমরনাথ যাচ্ছ, কারণ যারা সেকেন্ড বার থার্ড টাইম যাচ্ছ তারা অলরেডি জানো ইস্যুগুলো কীভাবে তোমরা ট্যাকেল করবে জানো। আমি ফার্স্টবার যাচ্ছি, আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো তোমাদের বলছি। তো ফার্স্ট থিং হচ্ছে আমাদের যে ভগবতীনগর বেস ক্যাম্প, সেখান থেকে কিন্তু রাত 2টো থেকে 2:30টার সময় বাঁশি বাজিয়ে তুলে দেওয়া হয়েছিল। আমরা ঘুমোচ্ছিলাম, ওরকম 9টা-10টার দিকে ঘুমোতে গেছি, 2টোর মধ্যে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু বাস ছাড়বে কিন্তু সকাল 6টার সময়, এটা মাথায় রাখবে। যারা পেহেলগাম হয়ে আসবে তাদের বাস ছেড়েছে 6টার সময়, যারা বালতাল হয়ে আসবে তাদের বাস ছেড়েছে ওই 5টা 20, 5টা 30 নাগাদ। এবার ব্যাপারটা হচ্ছে, যখন আমরা 2টো-2:30টার সময় ঘুম থেকে উঠে গেলাম, তারপর ফ্রেশ হলাম, যারা ওয়াশরুম যাওয়া ছিল ওয়াশরুম গেল, আমরা প্যাকিং করলাম, মোটামুটি তো সব আগের দিন রাতে গোছানোই ছিল। এবার আমাদের 4টের মধ্যে বললো বাসে বসে যেতে, ওখানে মাইকে অ্যানাউন্সও হচ্ছিল। আমরা বাসে বসে গেলাম। এইবার হচ্ছে এই বাসে বসে যাওয়া থেকে এখনও যাত্রা পর্যন্ত 2-3টে ব্যাপার আমি লক্ষ্য করেছি, যেগুলো হয়তো তোমরা চাইলে মডিফাই করতে পারো, মানে তোমাদের যাত্রাটাকে আরও একটু কমফোর্টেবল বা স্মুথ করতে পারো। তো ফার্স্ট থিং ফার্স্ট, যেটা তোমরা 3 রকম বাসের অপশান দেখবে। 1 নম্বর হচ্ছে অর্ডিনারি বাস, যেটার ফেয়ার ছিল মোটামুটি 409 টাকা। সেকেন্ড হচ্ছে সেমি ডিলাক্স বাস, যেটার ভাড়া ছিল মোটামুটি 538 টাকা। আর থার্ড হচ্ছে এসি বাস, যেটার ভাড়া ছিল 830 টাকা মতো। ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমরা নিয়েছি সেমি ডিলাক্স বাস। তো সেমি ডিলাক্স বাস আর অর্ডিনারি বাসের মধ্যে পার্থক্য এটাই, সেমি ডিলাক্স বাসে 2টো করে সিট আছে, দেখতে পাচ্ছ। আর অর্ডিনারি যে বাসটা ছিল তাতে কিন্তু 3টে প্লাস 2টো সিট থাকবে। আর এই সেমি ডিলাক্স বাসে সিটটা একটু কমফোর্টেবল অর্ডিনারি বাস থেকে। এই তোমরা এখানে দেখে নিতে পারবে, পুশ ব্যাক করা যায়। আর সিটের উইথটা কিন্তু বেশ বড়, মানে চওড়াটা অনেকটা, যাতে তোমাদের বসতে বেশ কমফোর্টেবল লাগবে। এইবার দু তিনটে জিনিস আমি ফিল করেছি, যেটা হচ্ছে এই 8 ঘন্টা টোটাল জার্নি, যেটা আমি বললাম ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাম, এটা কিন্তু টোটালি মানে এক পাহাড়ের গা দিয়ে ঘুরে 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 যাবে। যারা তোমরা প্রথমবার দেখছো তাদের জন্য আমি বলছি। তো এখানে 2-3টে